নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোহাউস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি 23শে এপ্রিল থেকে মীন রাশিতে রাহু এবং মঙ্গলের জ্যোতি ঘটছে। এই যোগকে অঙ্গাকারক যোগ বলা হয়। এই যোগ খুবই অশুভ যোগ, তবে সব ক্ষেত্রে সবই যে অশুভ হবে তা নয়, কিছু শুভও আছে। তো রাহু মঙ্গলের যোগে মকরের মানুষদের ওপর কী প্রভাব পড়বে সে বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা আপনারা প্রথম থেকে শুনুন, পজিটিভও থাকছে, নেগেটিভও থাকছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শুনবেন। 23শে এপ্রিল থেকে 45 দিন মীন রাশিতে রাহু এবং মঙ্গল অশুভ জ্যোতি ঘটছে। গুরুর ঘরে অঙ্গাকারক যোগ তৈরি হচ্ছে। রাহু মঙ্গল মকরের মানুষেরা এই রাহু মঙ্গলের যোগে কোন কোন দিকটা সাবধান থাকবেন। অ্যাস্ট্রোলজিতে কিছু কিছু যোগ আছে যে যোগগুলোকে খুবই অশুভ মানা হয়। যেমন ধরুন সূর্য শনির যোগ, গুরু রাহুর চণ্ডাল যোগ, সূর্য রাহুর গ্রহণ যোগ, সূর্য রাহুর যে গ্রহণ দোষ বলা হয়, শনি মঙ্গলের যোগ এবং রাহু মঙ্গলের যোগ। রাহু মঙ্গলের যোগ প্রতিটা রাশির মানুষদের ক্ষেত্রে কিছু না কিছু অশুভ ফল থাকবে। তবে এই ভিডিওতে আমার আলোচনা আমার মকরের বন্ধুদের জন্য। মঙ্গল তার মিত্র রাশি বৃহস্পতির ঘরে যাচ্ছে 23শে এপ্রিল 2024। তার পরম শত্রু রাহুর সাথে অঙ্গাকারক যোগ তৈরি করবে। থাকবে 1 জুন পর্যন্ত এই যোগ। সাহস এবং সংঘর্ষ, মেহনতি গ্রহ, বলশালী গ্রহ যাই বলুন না কেন, মেহনতি গ্রহ, বলশালী গ্রহ, সংঘর্ষ, সাহস কার মধ্যে আছে? মঙ্গলের মধ্যে, মঙ্গল গ্রহের মধ্যে এগুলো লক্ষ্য করা যায়। আর মায়া গ্রহ হলো রাহু। রাহুর সাথে যে যোগ তৈরি করছে খুবই অশুভ যোগ তৈরি হচ্ছে। মঙ্গল সেনাপতি, সে সামনে থেকে যুদ্ধ করে, আর রাহু হচ্ছে মায়া, ভ্রম, গুপ্তচর, সে পিছন থেকে ঘায়েল করে। তো দুই বিপরীত গ্রহ যখন একসঙ্গে হয়, জ্যোতিষশাস্ত্রে অঙ্গাকারক নাম দেওয়া হয়েছে। তো অঙ্গারের অর্থ হচ্ছে আগুন। দুই গ্রহ পাওয়ারফুল গ্রহ, একজন দেবতাদের সেনাপতি আর একজন দৈত্যদের সেনাপতি। দুই গ্রহই বেপরোয়া, সাহসী। অঙ্গাকারক যোগ অশুভ হলেও কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ফল দেয়। দুই গ্রহই হাই এনার্জি দিয়ে থাকে। দুই গ্রহের কম্বিনেশন কাদের ক্ষেত্রে ভালো? যারা সায়েন্স টেকনোলজি রিসার্চ করছেন, ডিফেন্সে আছেন, অ্যাডমিনিস্ট্রেটরে আছেন, যারা সার্জেন, তাদের এই যোগ অত্যন্ত ভালো। যারা বেশি সাহসিকতার সঙ্গে কাজ করেন, এই যোগে বেশি সাহসীও দরকার। যেখানে নতুন নতুন কিছু আপনারা তৈরি করতে চাইছেন, নতুন কিছু আপনাদের মাথায় ঘুরছে, সেক্ষেত্রে কিন্তু এই যোগ খুবই কার্যকরী ভূমিকা নেবে। আবার দেখুন, মঙ্গল ইগোকে দেখে, রাহুও ইগোকে দেখে। আপনি মনের জোরে কাজ করবেন, কমজোর হবেন না, কারণ রাহু মঙ্গল আপনাদের ডমিনেটেবল স্পিরিটকে দেখে। মকরের ক্ষেত্রে মঙ্গল রাহু থার্ড হাউসে থাকছে। এরা দুজনেই একসঙ্গে, সেই অক্টোবর থেকে তো রাহু মীন রাশিতে আছে। তো রাহু মঙ্গল একসঙ্গে আপনাদের সাহস বাড়াবে, কারণ থার্ড হাউস সাহসিকতার ঘর, হিম্মতের ঘর। যে সমস্ত মকরের মানুষেরা ফিজিক্যাল ওয়ার্ক বেশি করেন, কারা ফিজিক্যাল ওয়ার্ক বেশি করে? একটু নিচু স্ট্যান্ডার্ড, নিম্ন শ্রেণীর মানুষেরা যারা দিন আনে দিন খায়, তাদের কিন্তু ফিজিক্যাল ওয়ার্কটা বেশি হয়। যারা ফিজিক্যাল ওয়ার্ক বেশি করে তারা কিন্তু প্রমোশনের আশা করতেই পারেন, তাদের কিন্তু ইমপ্রুভ হবে আর্থিক দিক থেকে, তাদের অনেকটা বলশালী তারা হবে, এবং যে পরিমাণ তারা কাজ করে যেটা পেয়ে থাকে এর থেকে বেশি তারা পাবে। তো তাদের ক্ষেত্রে ভালো হচ্ছে যারা কনসালটেন্সি অ্যাডভাইসারি কাজ করছেন, যেমন চার্টার অ্যাকাউন্টেন্ট, আপনার ডক্টর, লয়ার, আপনাদের প্রভাব এক্ষেত্রে কিন্তু বেশি দেখা যাবে, কারণ আপনারা স্পিরিটের সঙ্গে কাজ করে থাকেন। কাজের ক্ষেত্রে আপনাদের চাপ বাড়বে, স্পিরিট বাড়বে, আপনাদের কাজের জন্য ছোটাছুটিও বেশি করতে হয় আপনাদের,
রাহু মঙ্গল দুজনেই কিন্তু বসে থাকার প্ল্যানেট নয়। রাহু মঙ্গল স্পিরিট বাড়ায়, এই দুই গ্রহ এক জায়গায় স্থির থাকে না। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ করেন তারা পজিটিভ রেজাল্ট পাবেন। মঙ্গল রাহু একসঙ্গে ইগোকে বাড়িয়ে দেয়, ইগো থেকে আপনারা সাবধান থাকবেন। এবার বলি সাবধান কোন কোন দিকে থাকবেন। অঙ্গাকারক যোগ যে সাবধানতাগুলো আপনাদের সাবধানে থাকবেন সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে হেলথের খেয়াল রাখতে হবে, ব্যবহার ঠিক রাখতে হবে, মুখের ভাষাকে ঠিকঠাক বলতে হবে। কাজের যদি পরিবর্তন করতে চান বিচার বিবেচনা করে কাজের পরিবর্তন করবেন। জন্মছক দেখিয়ে নেওয়াটা এক্ষেত্রে দরকার যদি কাজের পরিবর্তন করেন। ইনভেস্ট এই সময় না করাই ভালো হবে, কারণ ইনভেস্ট করাটা এই সময়ে ঠিক সঠিক সময়ে নয়। টাকা পয়সা ধার দেবেন না। ষড়যন্ত্রের শিকার আপনারা হবেন, সাবধানে থাকতে হবেন। ধরুন কোনো ব্যক্তি আপনার কাছে কোনো রকম একটা প্রস্তাব নিয়ে এলো, আপনি একবারের জায়গায় সেখানে আপনাকে 10 বার ভাবতে হবে। কোনো রকম যেন ষড়যন্ত্রের মধ্যে পা না দেন, ছলনায় পড়তে পারেন। এই সময়ে আপনাদের রাগ জেদ ক্রোধ বাড়বে, নিজেকে কন্ট্রোলে রাখবেন। বৈবাহিক জীবনে ছোট ছোট কথায় দূরত্ব বাড়বে। হালকা খাওয়া দাওয়া করবেন, রিচ খাবেন না। পেটের সমস্যা এই সময় আপনাদের বাড়বে। অবশ্যই কিন্তু বাইরের খাবার খাবেন না আপনারা। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, পড়াশোনা করুন, যে লেভেলেই থাকুন না কেন, সমঝদারির সাথে আপনারা সিদ্ধান্ত নেবেন। খুব চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। এই সময় শেয়ার মার্কেটে টাকা পয়সা লাগাবেন না। মঙ্গল রক্তক্ষয় করায়, রাহু মঙ্গল যেহেতু শত্রু, টক্কর চলবে। রাস্তায় চলাচল করবেন খুব সাবধানে। এমনিতেই এটা মঙ্গলের বছর, বাংলা সাল মঙ্গলের বছর। আপনারা সেক্ষেত্রে আবার রাহু মঙ্গলের যোগ, দুই শত্রুর যোগ, সাবধানে রাস্তাঘাটে চলাচল করবেন। ইগো মঙ্গল রাহু একসাথে থাকলে ইগোকে বাড়িয়ে দেয়, সেখানেও আপনাকে দেখে শুনে চলতে হবে। ওভার কনফিডেন্স থেকেও সাবধানে থাকতে হবে। আপনারা উপায় কী করবেন? আপনারা প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে যাবেন। হনুমান মন্দিরে একটা লাল জবা ফুল, 1/2 মিটার লাল কাপড় আর মেটে সিঁদুর দিয়ে হনুমানজিকে দেবেন। তার সঙ্গে তুলসী পাতার লাড্ডু অবশ্যই দেবেন। সেই সঙ্গে কিছু গরিব দুঃখীকে লাড্ডু বিতরণ করবেন। এতে আপনার নিজের ভালো হবে। কাদের ক্ষেত্রে ভালো হবে? যাদের মঙ্গল রাহু খুব খারাপ পজিশনে আছে, বা মঙ্গলের দশা বা রাহুর দশা চলছে, বা রাশি বা লগ্নে মঙ্গল অথবা রাহু বসেছে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো, এই উপায়টা করলে খুব কার্যকরী ফল দেবে। তো এইভাবে করুন, দেখুন, সাবধানে থাকুন আপনারা এই সময়টা 23 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।